গভীর অন্ধকার এক রাত, দুই বন্ধু এক অলৌকিক দেয়ালের সামনে দাঁড়িয়ে, যে দেয়াল ভর্তি একের পর এক নকশা আঁকা, প্রত্যেকটা নকশা এক একটা গুপ্তধনের ম্যাপ। দুই বন্ধুর হাতেই টর্চ লাইট আছে এবং তারা জানে তাদের সময় খুবই লিমিটেড, কারণ সকাল হওয়া মাত্রই অলৌকিক দেয়ালটা তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। সো এই অল্প সময়ের মধ্যে তাদেরকে যতটুকু সম্ভব নকশা মুখস্থ করে নিতে হবে, যেন পরবর্তীতে সেই গুপ্তধন খুঁজে বের করতে পারে। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু অনেক বেশি অ্যাচিভ করতে চায়, সবকিছু পেতে চায়, তাই তার মনে হতে লাগলো সবগুলো নকশা তার মুখস্থ করতে হবে। সে বিক্ষিপ্ত হবে একের পর এক টর্চ লাইট ফেলতে লাগলো এবং অনেকগুলো নকশা দেখতে লাগলো, মুখস্থ করার চেষ্টা করতে লাগলো। আর অন্য বন্ধু কি করলো জানেন? সে বুঝলো যে তার হাতে সময় লিমিটেড এবং সে মনে রাখতে পারবে সবগুলো না, যে কোনো একটা বা দুইটা। তাই সে পুরো সময় ফোকাসড হয়েতে যে কোনো একটা নকশার উপর টর্চ ফেলে রাখলো এবং সেই নকশাটা সে পুরোপুরি আত্মস্থ করার চেষ্টা করলো। সকাল হয়ে গেল, দেয়ালটা উধাও হয়ে গেল। দেখা গেল প্রথম বন্ধু কিছুই মনে রাখতে পারছে না। অনেকগুলো নকশার একটা বিশাল অংশ সে মনে রাখতে পারলেও শেষটা কোথায়, কিভাবে আসলে শেষ পর্যন্ত গুপ্তধনটা খুঁজে বের করতে হবে, সেটা সে জানে না। কিন্তু অন্য যে বন্ধু, সে সব জায়গায় ফোকাস করেনি, একটাতে ফোকাস করেছে, কিন্তু সেটার একদম শেষ পর্যন্ত সে জানে। ফলশ্রুতিতে সে শেষ পর্যন্ত গুপ্তধনটা খুঁজে বের করতে পারলো। খেয়াল করলে দেখবেন আমাদেরও কিন্তু এমন হয়, একই সাথে অনেকগুলো প্রজেক্ট করতে ইচ্ছা করে, একই সাথে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক আমাদের পার্সু করতে ইচ্ছা করে। কিন্তু এই প্রথম বন্ধুর মতো আমরা যদি আমাদের টর্চ লাইটটা, অর্থাৎ আমাদের যে ফোকাস আছে, সেটা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছুঁড়ে মারতে থাকি, তাহলে দেখবেন শেষ পর্যন্ত এনার্জি, সময় সবকিছু খরচ হয়ে গেছে, কিন্তু কোনো একটা পাথে, কোনো একটা প্রজেক্টের আলটিমেট যে সাকসেস, সেটার আমি অ্যাচিভ করতে পারিনি। কিন্তু এই দ্বিতীয় বন্ধু যেমন ফোকাস থেকেছে, তার ধৈর্য ছিল, সে একসাথে সব পেতে চায়নি, বরঞ্চ সে তার সময় এবং রিসোর্স এবং এনার্জি এবং ফোকাস একটা জায়গায় ফোকাস করে সেটার সর্বোচ্চটুকু তুলে আনার চেষ্টা করেছে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে আমরা প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা ক্যারিয়ার পাথ এক এক করে পার করতে পারছি। ফলে যেটা ঘটবে, আমাদের মধ্যে অস্থিরতা কমে আসবে। আমরা সবসময় ফোকাসড ওয়েতে প্রায়োরিটি সেট করে, ফলো থ্রু করে প্রত্যেকটা প্রজেক্ট শেষ করব এবং পরবর্তীতে যদি আমাদের আরো এনার্জি এবং রিসোর্স বাকি থাকে, তাহলে আমরা পরবর্তী অন্য কোনো কাজে ফোকাস করব।